এ বাদে জাস্ট রাফলি আপনাদের এই 15 জন বা 14 জন যারা আছেন, একটু ফ্র্যাঙ্কলি বলেন তো, জাস্ট হ্যান্ড রেজ করে আপনারা সবাই লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন জিনিসটা কমপ্লিটলি বোঝেন। এরকম কেউ কে আছেন কনফিডেন্টলি যে স্যার আমি হ্যাঁ লজিস্টিক রিগ্রেশন এবং খুব কনফিডেন্টলি বুঝি, বা নাকি আমি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন একটা ওভারভিউ দিয়ে স্টার্ট করব? মানে কে কে পারেন সে জাস্ট একটু হ্যান্ডটা রেজ করে। তাকে পড়া ধরবো না, জাস্ট আমি দেখার জন্য যে মানে স্ট্যাটিস্টিক্স আসলে কিরকম। আমরা কেউই বুঝি না লজিস্টিক রিগ্রেশন। তাহলে হচ্ছে মোহাম্মদ অলিউর রহমান বাদে বাকিদের আপনাদের সবারই কি লজিস্টিক রিগ্রেশন নিয়ে কোনো ডাউট আছে? মানে আমাকে হ্যাঁ বা না কিছু একটু কাইন্ডলি বলেন, নাহলে তো আমি আসলে ক্লাসটা ভাবে মানে ফ্রুটফুল ভাবে কন্টিনিউ করতে পারবো না। স্যার লেভেল 4 স্যার, আমরা তো স্যার লাস্ট ক্লাস করলাম স্যার, ওটা তো বোঝা যায় স্যার। হ্যাঁ, আমি ওই জন্য আজ করলাম যে তাহলে হচ্ছে আমি কি মানে ডিরেক্ট কোডে চলে যাব, বা আমাকে একটু জাস্ট এইটা দিয়ে একটু হেল্প করেন যে আসলে আমাদের আজকেটা তো রিভিশন ক্লাস, তো আপনারা যদি আপনাদের এন্ড থেকে যদি সমস্যা থাকে প্রবলেম থাকে এইটা টপিকের ওপর, এটা একটা ওয়ে হতে পারে যে আপনারা আমাকে আস্ক করলেন যে লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কজ আপনাদের যে সামনের অ্যাসাইনমেন্ট আমি দিব সেটা আসলে লিনিয়ার এবং লজিস্টিক রিগ্রেশন দিয়ে। এটা একটা ওয়ে মানে ওপেন ডিসকাশনের মতো যে আপনাদের যারা আছেন, যারা স্টাডি করছেন, কোন ইস্যু ফেস করতেছেন। আর একটা হচ্ছে বেসিক্যালি আপনাদের যদি মনে হয় যে স্যার লজিস্টিক রিগ্রেশন নিয়ে আবার একটু বলেন আর একটা ওভারভিউ দেন, আমি তাহলে সেটা নিয়ে কথা বলবো। তো আমাকে জাস্ট এইটা নিয়ে একটু আপনারা হেল্প করে বলেন যে আমি কোনটা দিয়ে স্টার্ট করবো। আপনারা কি ওপেন ডিসকাশন আগে যাবেন, নাকি আমি লজিস্টিক রিগ্রেশন আবার পড়ানো স্টার্ট করব? মানে অ্যাটলিস্ট যারা EC লেভেল 4 না, তারা বাদে তো অনেকেরই লজিস্টিক রিগ্রেশন জানার ব্যাপারে কথা না, মানে যতটুকু আমি ক্লাস কন্টেন্ট জানি ওই সেন্সে আমি জিজ্ঞেস করতেছি। স্যার লজিস্টিক রিগ্রেশন স্যার মানে ভিডিও তো রেকর্ড স্যার আছে। তো স্যার নতুন কিছু আমরা করি মানে কোডেই চলে যাই। কারণ স্যার কারো কেউ যদি না পারে স্যার রিভার্স ভিডিও দেখে হয়তো শিখে আসতে পারবে। আর স্যার নতুন আজকে কোনো কোড বা এক্সাম্পল করলে স্যার ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের মধ্যে আহ লজিস্টিক রিগ্রেশন বাদে আপনাদের মধ্যে সবাই কি আসলে হচ্ছে ইসের ওই যে অ্যাসাইনমেন্টটা কি পরে করতে পারছিলেন, যে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হয়েছিল ওই 16টার, ওইটা নিয়ে কি কারোর মধ্যে কোনো ডাউট বা কিছু আছে? 16 জন সাবমিট করছিলেন টোটাল, এরপরে কি কেউ ট্রাই করে পারছিলেন? স্যার লাস্টে দুইটা কোয়েশ্চেনটাই ঠিকভাবে বুঝতে পারিনি স্যার। আচ্ছা, মানে আপনি তো চেষ্টাও করছেন, আপনি করছেন, আমি সাবমিটও করছেন আমি দেখলাম, বাকি অনেকেই হয়তো বা। আচ্ছা তাহলে আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করি, তাহলে দেখি হচ্ছে আপনাদের মধ্যে থেকে আই গেস অ্যান্সার পাবো। ধরেন আমার কাছে একটা ধরেন আমার কাছে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে যে আমাকে এখানে ক্লাসিফিকেশন করতে হবে। ধরেন মানে ক্লাসিফিকেশনই করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে কোয়েশ্চেনটা বললাম যে ক্লাসিফিকেশনটা আপনাদের করতে হবে লিনিয়ার রিগ্রেশন দিয়ে। লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমি ক্লাসিফিকেশনটা আসলে করব। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে তাহলে আসলে এই কাজটা কিভাবে করতে পারি আমরা? মানে কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন আমি একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিছি, যে অ্যাসাইনমেন্টে আপনাদের কাছে একটা ডেটা সেট দেওয়া আছে, ডেটা সেটটা হচ্ছে আপনার ওয়েদার রিলেটেড কোন একটা ডেটা সেট, যেখানে ধরেন 3টা বা 4টা ফিচার আছে, তার রেসপেক্টে আপনাকে পরের দিনের যে ওয়েদার সেটাকে প্রেডিক্ট করতে হবে। এটা একটা রিগ্রেশনের কাজ। এখন আমি আপনাদেরকে ফার্দার বললাম যে ওকে, আমার এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্রেডিক্টেড যে ক্লাস এখান থেকে আমরা প্রেডিক্টেড যে টেম্পারেচার এখান থেকে আমরা ক্লাসিফিকেশনের দিকে যাব, যে এটা কি হাই টেম্পারেচার নাকি লো টেম্পারেচার। তো ওই ক্ষেত্রে কি মানে আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে কি এটা করতে পারবো কিনা, বা করতে যদি পারি কেউ কি আমাকে বলতে পারবেন যে প্রসেসটা আসলে কি হবে? মানে লজিস্টিক রিগ্রেশনে না যে শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমি প্রবলেমটা সলভ করব। কোয়েশ্চেনটা হচ্ছে আমার এইটা, সিম্পল একটা ডেটা সেট, মেথোডোলজিটা আসলে কি হবে এটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে?
যেমন হচ্ছে ফারুক, মুন্তাসির, বন্যা ভাই, আপনি কি পারবেন বলতে যে আসলে যদি এরকম একটা প্রবলেম দেওয়া হয়? আর একটু চিন্তা করা লাগবে। মানে বেসিক্যালি আমি কি প্রবলেমটা বুঝাতে পারছি কিনা? এটা আরেকবার বলেন। আচ্ছা, আমি একটু তাহলে একটু শেয়ার দিই, দাঁড়ান। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু সবাই রেসপন্স করেন যে আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। তো ধরেন আমি লিনিয়ার রিগ্রেশনের যে প্রবলেমটা আমি আপনাদেরকে বললাম, সেই প্রবলেমটা হচ্ছে, ধরেন আমার কাছে এরকম একটা ডেটা সেট দেওয়া আছে। এই ডেটা সেটটাতে আমার একটা ইয়ারের 1 ডে রেজলিউশনে, যেমন ধরেন 1970 জানুয়ারির 1 তারিখ, জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি 3 তারিখ, এরকম 1 ডে রেজলিউশনে আমার কাছে ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার এবং রেইন হবে কি হবে না তার রেসপেক্টে আমাকে কালকের ম্যাক্সিমাম টেম্পারেচার কত হবে সেটা প্রেডিক্ট করতে বলা হয়েছে। তো এই কালকে কত টেম্পারেচার হবে এটা প্রেডিক্ট করতে বলা হয়েছে। এটা তো বেসিক্যালি হচ্ছে আমাদের একটা রিগ্রেশন প্রবলেম, তাই না? আমরা সবাই কি এটাতে অ্যাগ্রি করি যে এই প্রবলেমটা আসলে একটা রিগ্রেশনের প্রবলেম? সবাই একটু কাইন্ডলি হ্যাঁ বা না একটু জাস্ট বলেন যে। জি স্যার। আচ্ছা, এখন আমার আমার কোয়েরিটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে এমন একটা অ্যাসাইনমেন্ট দিই, এই যে ধরেন এই যে আপনি একটা টি ম্যাক্স টুমোরো বের করে দিলেন আমাকে, এই টি ম্যাক্স টুমোরো, এইখান থেকে ফার্দার এটাকে ক্লাসিফাই করা যে এটা কি মানে হট ডে এর মধ্যে পড়বে নাকি হচ্ছে রেনি ডে এর মধ্যে পড়বে। মানে টেম্পারেচার ধরেন একটা থ্রেশহোল্ড আমি বলে দিলাম 30 ডিগ্রি সেলসিয়াস, যদি এর উপরে হয় তাহলে হচ্ছে সেটাকে আমি বলবো যে এটা একটা সামার ডে বা হট ডে, আর লাস্টে যদি এর নিচে হয় তাহলে হচ্ছে রেনি ডে বা একটা কোল্ড ওয়েদার আমি বলবো। কিন্তু এটা তো আমি যদি বলি অনেকে বলবে স্যার এটাতে আমি লজিস্টিক রিগ্রেশন দিয়ে করে ফেলতে পারি, কারণ লজিস্টিক রিগ্রেশনের কাজ হচ্ছে ক্লাসিফিকেশন করা। আমার কোয়েরিটা হতো যদি সিমিলার প্রবলেমই, মানে আমাদের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের কাজ কি, কাজ হচ্ছে কোনো একটা প্রবলেমকে সলভ করা। এখন আমাদের এর মধ্যে তো আমাদের অনেক টাইপের প্রবলেমই থাকতে পারে। যেমন আমাকে যদি প্রবলেমটা এমন ভাবে দেওয়া হয় যে তুমি ক্লাসিফিকেশনই করবা, বাট ইউ ক্যান ইউজ অনলি লিনিয়ার রিগ্রেশন, তুমি লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারবে না, ওই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচটা কি হইতে পারে? প্রবলেমটা কি ক্লিয়ার সবার কাছে? প্রবলেমটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। প্রবলেমটাকে আমার স্যার, সবাই। হ্যাঁ। স্যার আপনি তো বললেন যে থ্রেশহোল্ড দিয়ে দিবেন, তাহলে স্যার লাস্টে কন্ডিশন অ্যাড করে স্যার আমরা এটা তো চেঞ্জ করে দিতে পারি এটা তো ফাইনাল প্রেডিকশন থেকে স্যার। এটা তো আপনি লাস্টে হার্ড কোড করে করলেন, হার্ড কোড, কিন্তু আপনাকে এটাকে যদি অল ওভার প্রবাবিলিটির জন্য করতে হয় তখন কি করবেন? মানে এটা জাস্ট আমি আপনাকে বললাম, ধরেন আপনি 52 পাইছেন, এই 52 এটাকে আপনি হচ্ছে, কিন্তু আপনাকে যদি আমি একটা ক্লাসিফিকেশন প্রবলেম দিই আমি কি করব? আমি এখানে আরেকটা কলাম অ্যাড করব না যে ধরেন ক্লাসের জন্য, বুঝতে পারছি মানে ডেটা সেটটাই আপনাকে এইভাবে দেওয়া যে টি ম্যাক্স টুমোরোর পরে আরেকটা কলাম অ্যাড করা, যে কলামটা ধরেন 1010 এইভাবে দেওয়া, যেখানে 1 মানে বোঝায় এটা সামার আর 0 মানে বোঝায় ধরেন হচ্ছে রেইনি ওয়েদার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এবার বুঝতে পারছি। জি স্যার। আপনাদের প্রবলেমটাই দেওয়া অনেকটা এরকম ভাবে যে আপনারা ক্লাসিফিকেশনই করবেন, প্রেডিকশনটা করার পরে টেম্পারেচারটা ক্লাসিফিকেশনই করবেন, বাট প্রেডিকশনটা এর পরবর্তীতে এই কাজটা আপনি কিভাবে করবেন, মানে ক্লাসিফিকেশন দিয়ে রিগ্রেশন দিয়ে কিভাবে করবেন? কারো কোনো রাফলি কোনো আইডিয়া আসছে? রাফ একদম জাস্ট মনে হয় স্যার এটা দিয়ে করলে হয়ে যাবে। এটা স্যার। হ্যাঁ, আবার একটু বলেন কাইন্ডলি যে যিনি বলতেছিলেন। কেউ একজন মনে কিছু একটা বললেন বাট আমি মিস করে গেছি। জি স্যার, স্যার বললাম স্যার। হ্যাঁ, এটা আপনার আসলে কথা। এটা স্যার মাথায় কিছু আসতেছে না। আচ্ছা। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যখন আমরা কোনো অ্যাসাইনমেন্ট দিই বা কোনো একটা আহ, মানে আপনি আসলে এমিল কতটুকু বোঝেন তার জন্য যখন আমাদেরকে এটাকে খুব ডিপ ডাউন মানে এসেস করতে দেওয়া হয়, তখন আমরা এক একটা প্রবলেম
আরেকটা অ্যালগোরিদম দিয়ে সেটাকে সলভ করতে পারি। তো এটার জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সিম্পলি এই জিনিসটা একটু সিম্পলি আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে গিয়ে কি, ধরেন আপনার মানে যেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আমাকে কি করবে, আমাকে জাস্ট সিম্পলি এরকম একটা স্ট্রেট লাইন ও আমাকে প্রেডিক্ট করে দিবে না? সবাই কি এটাতে অ্যাগ্রি করি যে লিনিয়ার রিগ্রেশন যদি আমি করি, লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি হচ্ছে আমাকে এরকম একটা স্ট্রেট লাইন প্রেডিক্ট করে দিবে? জি স্যার। তো আমরা যেটা করব কোডের ক্ষেত্রে, মানে আমি জাস্ট আমি আপনাদেরকে বলতেছি সেই জিনিসটা হচ্ছে কোডে যেখানে আমরা প্রেডিক্ট করি না, এই যে দেখেন কোডের এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে যেখানে আমরা প্রেডিক্ট করি, এই যে দেখেন এখানে যেখানে আমরা প্রেডিক্ট করি, এই যে লিনিয়ার রিগ্রেশন ডট প্রেডিক্ট, তো এখানে আমি কি চাচ্ছি, আমি হচ্ছে আমার ইনপুটের রেসপেক্টে প্রেডিকশনটা চাচ্ছি, মানে প্রবাবিলিটিটা প্রেডিকশন চাচ্ছি। তো আমরা যদি এই প্রেডিকশন গুলোকে সবগুলোকে ধরে একটা অ্যারের মধ্যে নিয়ে সেই অ্যারেটাকে এই ফাংশনটা দিয়ে পাস করি, তাহলে সেই ফাংশনগুলোর যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা কি আলটিমেটলি 0 এবং 1-এর মধ্যে মধ্যে আসবে না? এটা কি সবাই বুঝতে পারছেন? মানে আমাকে এই লিনিয়ার রিগ্রেশনের প্রেডিকশন থেকে আমি যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুগুলো আসলে কিরকম, 50, 52, 40, 42 এরকম, তাই না? সেই সবগুলো ভ্যালুকে যদি আমি এই ফাংশনটা একটা হার্ড কোড করে, মানে ধরেন ডেফ লিখলাম, ডেফের মধ্যে ইনপুট হবে হচ্ছে আমার এক্স, অ্যান্ড ফাংশনটা আমাকে রিটার্ন করবে 1 / 1 + e⁻⁻x, এরকম একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে। তাহলে আমার এলআর মানে লিনিয়ার রিগ্রেশন থেকে, এই যে লিনিয়ার রিগ্রেশন থেকে আমি যে প্রেডিকশনটা পাবো, ধরেন সেটা 52, দেন আমি সেটাকে একটা ফাংশন দিয়ে পাস করবো, সেই ফাংশনটা হচ্ছে যেটা আমার আগে থেকে ডিক্লেয়ার করা, ধরেন এই f(x), যেটাকে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন বলতেছি। সেটা কিরকম ভাবে ডিফাইন করা থাকবে, 1 / 1 + e⁻⁻x, যেখানে এক্স এর ভ্যালুটা হবে 52। দেন ও আমাকে কি করবে, একটা 0 এবং 1-এর মাঝামাঝি এরকম কোনো একটা ভ্যালুকে রিটার্ন করে দিবে না? সবাই কি বুঝতে? স্যার এটা তো লজিস্টিক রিগ্রেশনই হইলো না স্যার, ব্যাকগ্রাউন্ড লজিস্টিক রিগ্রেশন অ্যালগোরিদম তো স্যার এটাই, মানে প্রেডিকশনটাকে এটা দিয়ে চালায়, ও ক্লাসিফাই করে। হ্যাঁ, কিন্তু আপনি কি কোডের মধ্যে কোনো জায়গায় লজিস্টিক রিগ্রেশনটাকে ইম্পোর্ট করছেন? না স্যার, ওইটাই আচ্ছা। মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে, মানে অনেক সময় এই প্রবলেমটা কিভাবে আসে, যে ধরেন আমরা অনেক সময় অনেকে যেটা বোঝে যে লজিস্টিক রিগ্রেশন আমি করতেছি ক্লাসিফিকেশন করতে পারি, এখানে রিগ্রেশন কোথায় হইলো? আমি বুঝতে পারছি সবার ডাউটটা আসলে কোথায় থাকে, বা আমরা হাই লেভেল থেকে যে জিনিসটা আসলে বুঝি। মানে যেটা হয় যে আপনি তো এখানে স্কেলার লিনিয়ার মডেল থেকে লজিস্টিক রিগ্রেশনটাকে ডিরেক্ট ইম্পোর্ট করতে পারতেন, তাই না? ডিরেক্ট আপনার কাছে স্কেলার আপনাকে সেই ফাংশনটা আপনাকে বানায় দিচ্ছে, তাই কিনা? এন্ড জি স্যার। যে ফাংশনটার মধ্যে আপনি এক্স এবং ওয়াই ইনপুট দিয়ে করে ফেললেন, তাহলে আপনি আসলে লজিস্টিক রিগ্রেশন বোঝেন কিনা সেটাকে বোঝার কোনো ওয়ে আমার কাছে আছে? আপনি লজিস্টিক রিগ্রেশন ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার পরে সেখানের মধ্যে ফিট করাইলেন এক্স আর ওয়াই, এন্ড দেন প্রেডিকশনটা নিলেন। কিন্তু আমি আপনাকে স্ট্রিক্টলি বলে দিছি, আচ্ছা ধরেন আপনার কোয়েশ্চনটাকে যদি আমি ফার্দার বলি, ধরেন আমি আপনাদেরকে বললাম যে লিনিয়ার রিগ্রেশন মানে লজিক মানে লিনিয়ার রিগ্রেশনে এই কাজটা করো, কিন্তু করো ট্যান ফাংশন দিয়ে। তাহলে আপনি যদি এসকেলান থেকে ইম্পোর্ট করেন, এসকেলান থেকে ইম্পোর্ট করার সময় আপনার কি এই অ্যাক্টিভেশন ফাংশনগুলোকে কাস্টমাইজ করার কোনো ওয়ে আছে? মানে আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে যে, মানে হার্ড কোড করা মানে নিজে থেকে ম্যানুয়ালি চেঞ্জ করা কোনো কিছু ব্যাপারটা কিরকম, আর হচ্ছে আমি যদি এসকেলান থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসি তার মধ্যে ডিফারেন্স আসলে কোথায়? যেমন বর্ণা ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে আহ, আমি তো লিনিয়ার রিগ্রেশন থেকে লজিস্টিক রিগ্রেশনই করলাম যদি আমি সেটাকে সিগময়েড দিয়ে পাস করি, কিন্তু আমি যদি মানে এসকেলান থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করতাম, এন্ড আমি যদি আপনাদেরকে বলতাম যে আপনি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ না করে ট্যান ইউজ করবেন, তখন কি এসকেলান থেকে আপনি যে লজিস্টিক রিগ্রেশনটা পাচ্ছেন সেটাকে আপনাকে ওই কাস্টমাইজেশনের সুযোগটা আপনাকে দিত? আপনার কি ডাউটটা বুঝতে পারছেন? না বুঝতে পারলে কিন্তু আসলে মানে, জি স্যার, বোঝা গেছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি যখন আপনি একটা জিনিসকে মানে একদম নিজের মতো করে কাস্টমাইজ করে করেন, সেটার মধ্যে ডিফারেন্স আসলে যে জায়গাগুলোতে পাওয়া যায়। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা একটা লিনিয়ার রিগ্রেশনের প্রবলেম দিয়েও কিন্তু লজিস্টিক রিগ্রেশনের প্রবলেমগুলো আসলে সলভ করতে পারি। অ্যান্ড এইখান থেকে কিন্তু মানে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের নিউরাল নেটওয়ার্কের মধ্যে যখন আমি আপনাদেরকে এএনএন পড়াইছিলাম, এএনএন পড়ানোর সময় আমি আপনাকে যেটা বলছিলাম একটা কথা,
যে একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করার জন্য আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি। আপনারা যেটা দেখছিলেন কোডটা মনে আছে আপনাদের, যে আমরা দুইটা বা তিনটা লেয়ার দিয়ে কিভাবে আসলে আমাদের এএনএনটাকে আমরা ডিজাইন করছিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ারের পর পরই আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন দিছিলাম। তো আমার কাছে মনে হয় এখন আপনাদের কাছে আই গেস এটা আরো বেশি ক্লিয়ার, যে অ্যাক্টিভেশন ফাংশন গুলো আমাদের আসলে মানে লিনিয়ার রিগ্রেশনের প্রত্যেকটা, মানে সরি লিনিয়ার রিগ্রেশন বলছে আমাদের এএনএন মানে আমাদের নিউরাল নেটওয়ার্কের প্রত্যেকটা লেয়ারের পরে কেন আমরা একটা একটা অ্যাক্টিভেশন ফাংশন দেই, যেন তার মধ্যে নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস হয়। আমরা কি সবাই বুঝতে পারছি এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার কাছে মনে হয় আমি এটা একটা ওপেন ডিসকাশনের দিকে চলে যাই। আপনাদের যারাই আসলে লিনিয়ার রিগ্রেশন প্র্যাকটিস করছেন এবং লজিস্টিক রিগ্রেশন প্র্যাকটিস করছেন, আপনাদের কারো যদি কোনো জায়গা থেকে কোনো ইস্যু থাকে কাইন্ডলি আমাকে তাহলে একটু বলেন, আমি আপনাদেরকে সেই জিনিসটা সলভ করি। যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই বা এই জিনিসটা আবার একটু বলেন, তাহলে আমার কাছে মনে হয় এটা বেটার হবে। রাদার আমি যদি জাস্ট র্যান্ডমলি বলেই যাই তার থেকে আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করি। যেটা আমি বলে দিয়েছিলাম আজকে ক্লাসের টপিক হবে লিনিয়ার এবং লজিস্টিক রিগ্রেশন। সো এটা নিয়ে কি কারো মধ্যে কোনো বিষয়ে ডাউট, কোনো জায়গায় আপনাদের কাছে মনে হয় এটা একটু আরেকবার এক্সপ্লেইন করা দরকার, এরকম কেউ কি আছেন এই 19 জনের মধ্যে? আচ্ছা, আমার কাছে মনে হয় আপনাদের মানে লিনিয়ার এবং লজিস্টিক রিগ্রেশনে কারোর মধ্যে কোনো ডাউট নাই। আমি আসলে কিছু কোয়েশ্চেন এক্সপেক্ট করতেছিলাম আপনাদের অনেকের কাছ থেকেই, যে এই জায়গাটা করতে গিয়ে কারো কোনো ডাউট আসছে কিনা। কজ আসলে যেইভাবে ওয়েট গুলাকে আসলে আমাদেরকে অপটিমাইজ করতে হয়, ওখানে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে কাজ করে, এটা নিয়ে অনেকের মধ্যে ডাউট থাকা উচিত ছিল। আমি জানি না আপনারা আসলে গো থ্রু করছেন কিনা লেকচার নোট গুলা বা হচ্ছে আপনাদের আম, বা স্লাইড গুলা বা কোড গুলা। যাই হোক, তো বেসিক্যালি আমি আপনাদেরকে বলি যে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট আসলে কবে হবে। আমি হচ্ছে আপনাদেরকে একটু পরেই গুগল ক্লাসরুমে একটা জাস্ট ডেটা সেট আপলোড করে দিব ক্যাগেল থেকে ডাউনলোড করার পরে। তো যেহেতু আসলে আমরা সুপারভাইজড মেশিন লার্নিং এর সবগুলাই পড়ে ফেলছি, যেমন আমি আপনাদেরকে সাপোর্ট ভেক্টর মেশিনও পড়াইছি, র্যান্ডম ফরেস্ট পড়াইছি, কেএনএন পড়াইছি, তার সাথে সাথে হচ্ছে
এক্সট্রা ট্রি এরকম, সরি এক্সি বুস্ট এরকম আসলে কয়েক ধরনের সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদম আপনাদেরকে পড়াইছি। আর তার সাথে হচ্ছে লেকচার অরণ্য হচ্ছে আপনাদেরকে লজিস্টিক রিগ্রেশন পড়াইছে, বোথ আর সুপারভাইজ ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। তো আমি হচ্ছে আপনাদেরকে সিম্পল একটা ডাটা সেট বেসিক্যালি দিব, যে ডাটা সেটের ওপরে এটা একদমই কমপ্লিটলি আপনাদের আপনাদের ফ্রিডম বা আপনাদের ফ্লেক্সিবিলিটি, এই এই ডেটা সেটটাকে আপনারা কিভাবে প্রসেস করবেন। এটা হতে পারে হচ্ছে আপনারা আরো অনেক ধরনের প্রি প্রসেসিং যেগুলো আছে, যেমন স্ট্যান্ডার্ড স্কেলার, তারপরে হচ্ছে যারা লেভেল 4 আছে তারা তো জানেনই যে আমরা কোরিলেশন করে দেখতে পারি কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট সেটা। আর যদি সেটা না চান, সেটা বেসিক্যালি আপনারা নর্মাল একদম র ডেটা নিয়েও কাজ করতে পারেন। তার সাথে সাথে হচ্ছে আমাদের অনেকগুলো ফিচার বেসিক্যালি থাকে, সেখান থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন যে কোন কোন ফিচারগুলো নিয়ে আপনারা কাজ করবেন, বা অথবা সিলেক্টেড ফিচার নিয়েও বা অল সকল ফিচার নিয়েও কাজ করা যায়। তো কাজটা করার পর যেটা করবেন, আপনারা চারটা অ্যালগোরিদম টোটাল রান দিবেন। একটা হচ্ছে আপনাদের লজিস্টিক রিগ্রেশন, এইটা হচ্ছে 1 নম্বর অ্যালগোরিদম। 2 নম্বর হচ্ছে আপনাদের সাপোর্ট ভেক্টর মেশিন, একটা হচ্ছে এক্সি বুস্ট, আর একটা হচ্ছে কেএনএন। তো এই টোটাল চারটা, মানে চারটা হচ্ছে অ্যালগোরিদম রান দেওয়ার পর তাদের অ্যাকুরেসি কতটুকু হয়, এইটা বেসিক্যালি হচ্ছে আপনারা আপনাদের ওই নোটবুক গুলোর সেলের মধ্যে এক একটা সেল যেন এক একটা অ্যালগোরিদমের রেজাল্ট গুলো দেওয়া থাকে। তো ওইটা জাস্ট প্রিন্ট করার পর আপনারা ওই নোটবুকটা আপলোড করবেন, আমি যেন আসলে ওই নোটবুকটা থেকে দেখে বুঝি যে এই সেলটা দিয়ে লজিস্টিক রিগ্রেশন রান দেওয়া হয়েছে এন্ড তার অ্যাকুরেসি এত, এই সেলটা দিয়ে সাপোর্ট ভেক্টর মেশিন রান দেওয়া হয়েছে, তার সেলটা তার আসলে রেজাল্টটা আসলে এত, এই সেলটা দিয়ে এক্সজি বুস্ট রান দেওয়া হয়েছে, তার রেজাল্ট আসলে এত। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আপনারা এই অ্যাসাইনমেন্টটা করে, আজকে তো হচ্ছে সোমবার, আমি দিয়ে দিলে আপনারা ইনশাল্লাহ, আমি নেক্সট বুধবার অথবা বৃহস্পতিবার আমি আপনাদের সাথে ওইটার সলভ ক্লাস নিয়ে বেসিক্যালি বসবো, যে আপনাদের রেজাল্ট গুলো কিরকম আসছে এবং কেমন আমার রেজাল্ট আসছে, বা কিরকম আসলে আসা উচিত ছিল, বা বেটার কোনো আসলে প্রি প্রসেসিং স্টেপ এখানে ইন্ট্রোডিউস করা যেত কিনা। তো আমার কাছে মনে হয় ওইটা একটু মোর ফ্রুটফুল হবে, রাদার আমি আসলে এইভাবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলেও আপনারা কিছু বলতেছেন না বা রেসপন্স করতেছেন না। তো হয়তো বা ওইটা আপনাদের জন্য বেটার হবে। দেন ওই ক্লাসে আপনাদেরকে সলভ করানোর পরে আমরা সিএনএন এর দিকে চলে যাব, দেন আপনাদের একটা স্মল অ্যাসাইনমেন্ট থাকবে অন সিএনএন। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সুপারভাইজড এমএল এর অ্যান্ড সুপারভাইজড ডিএল এর টোটাল ক্লাস। এন্ড দেন হচ্ছে অরণ্য আপনাদেরকে এইচটিএম এর উপর একটা অ্যাসাইনমেন্ট দিবে, যেটাতে আপনারা ওইটার কাজটা করবেন। সো কারো অ্যাসাইনমেন্ট বা লজিস্টিক রিগ্রেশন বা এলএসটিএম বা কারো এই সুপারভাইজ মেশিন লার্নিং বা কোনো কিছু নিয়ে কারো কোনো কি ডাউট আছে না, আমরা আজকের ক্লাসটা এখানেই রেখে দিব। স্যার আপনারা দুইটা নোটবুকস একটু পাবলিক করে দিয়েন, যেটা লিঙ্ক দিয়েছিলেন। একটা কোনটা কোনটা আবার একটু বলেন তো, আমি দিচ্ছি এখন। স্যার ক্লাসরুমে স্যার যে দুটো লিঙ্ক দিয়েছিলেন, এক্সিবোস্ট এনসেম্বল ওগুলার স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার একটু দেখেন তো কাইন্ডলি, এখন কি দেখা যাবে যে আপনারা অ্যাক্সেস করতে পারতেছেন কিনা? জি স্যার, স্যার ইমেজ ক্লাসিফায়ার ওটাও স্যার একটু। আচ্ছা একটু দেখেন তো কাইন্ডলি যে ইমেজ ক্লাসিফায়ারটা চলে আসছে, মানে আপনারা অ্যাক্সেস করতে পারতেছেন কিনা। Sir, we cannot find
আবার একটু বলবেন, আপনার কথাটা কেটে কেটে আসতেছে, মানে কেটে কেটে যাচ্ছে অনেক। আমরা ফাইন্ড পেজ দেখাচ্ছে স্যার। না স্যার, এখনো যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, রান হচ্ছি তো, একটু দাঁড়ান জাস্ট। এইবার একটু দেখেন তো, এবার কি যাচ্ছে অ্যাক্সেস করা? স্যার, আচ্ছা, তাহলে বেসিক্যালি ব্যাপার হচ্ছে, তাহলে আপনারা অ্যাসাইনমেন্টটা আমি আপলোড করি গুগল ক্লাসরুমে, আপনারা অ্যাসাইনমেন্টটা গো থ্রু করেন। আমি রিকোয়ারমেন্টগুলো তো এখানে বলেই দিলাম। তারপর যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাকে জানায়েন। আর ইনশাল্লাহ আপনাদের তো মিনিমাম 2 থেকে 3 দিন লাগবে, মানে আমি যদি আজকে আপলোড করি, আজকে সোমবার, সোমবার তো শেষ, মঙ্গল বুধ, 2 দিনের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টটা করেন। খুবই সিম্পল অ্যাসাইনমেন্ট, যেভাবে আপনাদের ক্লাসে দেখানো হচ্ছে জাস্ট একদম হুবহু সেইভাবেই। জাস্ট ডেটা সেটটাকে লোড করবেন, আর কোনো কিছু না। লোড করার পরে জাস্ট কয়েকটা অ্যালগোরিদম চালায় আমাকে কম্পারিজনটা করে দেখাবেন। আর আপনাদের আমি যেটা বলবো, যেটা আমিন স্যারও যেটা বলছেন, সবাই যেন একই সাবমিট করেন আপনার অ্যাসাইনমেন্ট গুলো, যেহেতু খুব ইজি অ্যাসাইনমেন্ট দিচ্ছে আসলে। সো দেন আমি আপনাদের আই গেস বৃহস্পতিবার সিএনএন পড়ানোর সাথে সাথে আমি আপনাদেরকে ওইটার একটা সলভ ক্লাস আই গেস দেখাই দিলে আপনাদের জন্য বেটার। তো যেহেতু লিনিয়ার রিগ্রেশন নিয়ে আপনাদের মধ্যে আর কোনো ডাউট নাই এবং অ্যাসাইনমেন্ট নিয়ে আমার ব্রিফ করা শেষ, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমাকে তাহলে ক্লাসটা এন্ড করি, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে ওপেনলি বলতে পারেন, অল ওভার দি কোর্স। স্যার, স্যার ইমেজ ক্লাসিফিকেশনটা দেখা যাচ্ছে না স্যার, ওই যে স্যার সিম্পল এমডিজি রিকগনাইজার এই কোড। হ্যাঁ, এইটা এটা কি এখন অ্যাক্সেস করা যাচ্ছে না? না না স্যার, স্যার। এখনো করা যাচ্ছে না স্যার। আচ্ছা, এবার একটু দেখেন তো, বা আমি পাবলিকলি শেয়ার করা আরেকটা লিঙ্ক আমি জিসিএল দিয়ে দিব, সমস্যা নেই। এটা কেন হচ্ছে না আমি বুঝলাম না, আমি তখনও দিয়ে দিছিলাম। না স্যার, যাচ্ছে না স্যার। স্যার আরেকটা লিঙ্ক দিয়ে দিন স্যার। আচ্ছা, আমি জাস্ট এই যে এখানে
আমি জাস্ট এখানে একটু জাস্ট কপি করে দিচ্ছি, আপনি জাস্ট একটু কনফার্ম করেন যে হচ্ছে কিনা, তারপর আমি এটা গুগল ক্লাসরুমে দিচ্ছি। আমি চ্যাটে দিই, জাস্ট একটু দেখেন। স্যার জি স্যার। এটা একটু জানতে জাস্ট কাইন্ডলি। জি স্যার, এটা দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? স্যার আচ্ছা, জি স্যার। ঠিক আছে সবাই, তাহলে আমি এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সমস্যা নেই। আর তাহলে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটাকে করি, অ্যাসাইনমেন্টটা করার পরে আই গেস আমার সাথে মনে হয় ফার্দার ক্লাসটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে। আর পরবর্তী ক্লাসের টপিক থাকবে হচ্ছে যে অ্যাসাইনমেন্টে আপনার দিব সেটা একটা সলভ ক্লাস, প্লাস হচ্ছে আপনাদেরকে সিএনএন নিয়ে আপনাদের পরিচয় করে দেওয়া, কজ পরবর্তী ক্লাসটা সিএনএন বা পরবর্তী অ্যাসাইনমেন্টটা আসলে সিএনএন এর উপরে হবে, ঠিক আছে? সো কারো যদি কোনো ডাউট না থাকে অল ওভার দি কোর্স বা সব সব কিছু মিলায়, তাহলে আমরা আজকে ক্লাসটা এন্ড করি। কারো কোনো ডাউট কি আছে নাকি আমি এন্ড করবো? আচ্ছা, অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা হচ্ছে বেসিক্যালি, যেটা আমি আপনাদের খুবই খুবই স্মল অ্যাসাইনমেন্ট দিচ্ছি, চেষ্টা করবো আমার বৃহস্পতিবারের মধ্যে সাবমিট করতে, তাহলে সাবমিট করলে আমি আপনাদের রেজাল্ট এবং আমার রেজাল্ট আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাতে পারবো। তো বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার এরকম 9টা পর্যন্ত ধরেন রাফলি। হ্যাঁ শিওর, ঠিক আছে, তাহলে ফ্রাইডে পর্যন্ত আহ থাকুক। মানে আমি সলভ ক্লাসটা কি আপনাদেরকে থার্সডে করাবো, ঠিক আছে? ফ্রাইডে পর্যন্ত ডেট থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে গাইস, তাহলে আমি আজকে ক্লাসটা রাখি। আমরা ইনশাল্লাহ আবার বৃহস্পতিবারে ফার্দার টপিক নিয়ে বসবো।